হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কীরকম আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদে আমিও ভালোই আছি। মিনি একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম। তো অনেক দিন থেকে বন্ধুরা ব্লগ দিতে পারছি না, ঘরের কাজকর্মে একটু ব্যস্ত ছিলাম। তো ঘরে পুজো আছে, শিব পুজো, তো দুদিন থেকে খুব ব্যস্ত আর কি এগুলো কাজকর্মে। তো কেউ কিছু মনে করো না। তো দিনটা ছিল সোমবার, কালকের দিনটা। তো কালকে দিনে করা ভিডিও আজকে তোমাদের কাছে শেয়ার করলাম। তো কালকে সোমবার ছিল, সোমবারে ঘরে একটু শিব পুজো করেছিলাম। তো ওই যে সকালে স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। এসে এই যে ঠাকুরের ঘরের যা যাবতীয় কাজকর্ম সব সেরে নিলাম, পুজো দিয়ে নিলাম। তারপরে এই যে ঠাকুর বসিয়ে প্রথমে শিবলিঙ্গটাকে বসিয়ে দিলাম, একটা বেলপাতা দিয়ে শিবলিঙ্গ বসিয়ে দিলাম। এদিকে শিব বাবার বিগ্রহটাকেও বসিয়ে দিলাম। বসিয়ে এদিকে আমার বোন মালা গাচ্ছে, আর এদিকে শাশুড়ি মা ফল বানাচ্ছে। তো সবাই সব কাজকর্মে ব্যস্ত। এদিকে বনু মালাটা গাঁথা হয়ে গেল, আমি যে শিব বাবাকে পরিয়ে দিলাম। এখানে একটা ফুল দিয়ে আর নীলকণ্ঠম ফুল দিয়ে একটা মালা গেঁথেছে, আর একটা আকন ফুলের মালা গেঁথেছে, আর ছোট ছোট করে দুটো মালা গাঁথা হয়েছে শিবলিঙ্গের জন্য। তো এগুলো গেঁথে তারপরে যে শিব বাবাকে পরিয়ে দিলাম। আর এদিকে আমিও রেডি হয়ে গেছি পুজোর জন্য, একটা লাল পাড়ি শাড়ি পরেছি। তো এই যে এদিকে ঠাকুরমশাই এসেছে, ভোগের রান্নাও করে নিয়েছে। উনি পাঁচপদের ভাজি করেছে, খিচুড়ি লাবড়া ভোগের জন্য করেছে। তো ঠাকুরমশাই এগুলো রেডি করে তারপরে বসে গেল পূজাতে। তো এদিকে আমাদের ফলমূল যা আছে বানানো হয়ে গেছে। তো পূজার ঘরে সব কাজ কমপ্লিট। এদিকে রান্নাঘরের কয়েকজন লোকজন দুপুরে আসবে প্রসাদ লবে, তো তার জন্য এদিকে দুপুরের অন্নের আয়োজন করা হয়েছে। এদিকে পনির হবে, নিরামিষ তরকারি, পটল পোস্ত, ডাল, বেগুনি হবে, পাঁপড় ভাজি হবে, টক হবে, তারপরে পায়েস হবে। তো এই জন্য এদিকে রান্নাবান্নাও চলছে, আর এদিকে পূজার আয়োজনও হয়ে গেছে, পূজাও বসে গেছে ঠাকুরমশাই। আর এদিকে আমার বরমশাই শিবলিঙ্গতে সব দুধ দই দিয়ে অভিষেক করাচ্ছে, ঠাকুরকে স্নান করিয়ে তারপরে বেলপাতা ফুল দিয়ে ঠাকুরের পুজো করে দেবো। এদিকে লোকজন যাদের নিমন্ত্রণ করেছি পুজোতে প্রসাদ নিতে, তো সবাই আসবে দুপুরবেলা প্রসাদ নেবে এখানে, অন্নপ্রসাদ সবাইকে দেবো। আর এদিকে ভোগের জন্য তো খিচুড়ি লাবড়া পাঁচপদের ভাজি এগুলো হয়ে গেছে, তো ঠাকুরমশাই বানিয়েছে। তো পুজোর আধা হলে তারপরে উনি ভোগটা রেডি করে তারপরে নিয়ে যাবে ঠাকুর ঘরে। আর এদিকে বরমশাই ঢালা হলে তারপরে আমরাও এক এক করে সবাই ঢালবো। তো এই পূজার জন্যই বন্ধুরা কদিন থেকে খুব ব্যস্ত ঘরের কাজকর্মে, ওইভাবে কারো পরিবারে যেতেও পারছি না, কারো মানে কোনো কমেন্টসে রিপ্লাইও দিতে পারছি না। কেউ কিছু মনে করো না বন্ধুরা। তো আবার অবশ্যই আমি সবার পরিবারে যাব, সবার সাথে আবার যুক্ত হয়ে থাকবো। দুদিন থেকে ঘরের কাজকর্মে খুবই ব্যস্ত, সেই জন্য এফবিতে কোনো সময় দিতে পারছি না। তো ঘরে একটা পুজো হলে তো বুঝতেই পারো কত ধরনের কাজকর্ম থাকে, পুজোর আগে থেকে এগুলো সব জোগাড় করতে হয়। তো এই জন্য খুবই ব্যস্ত ছিলাম বন্ধুরা। তো এদিকে দেখো সব ব্যস্ততার মধ্যেই তো সব কিছু করতে হয়। তো কালকে থেকে আবার তোমাদের সাথে অবশ্যই আমি যুক্ত থাকব, কেউ কিছু মনে করো না। তো এদিকে দেখো পূজার জন্য সব কিছু রেডি, পূজাতেও সবাই বসে গেছে। এদিকে বরমশাইও শিবলিঙ্গ তো অভিষেক করাচ্ছে, এখন বেলপাতা ঠাকুরমশাই মন্ত্র পড়ে পড়ে দিচ্ছে, তো উনি তারপরে ওখানে শিবলিঙ্গেতে দিচ্ছে। তারপরে আমরাও ঢালবো, জল ঢালবো। তো আমি প্রত্যেক বছর আর কি শ্রাবণ মাসে আমি যে কোনো সোমবারে মানে এই শিব পুজোটা করি। তো এবারে সোমবার পেরিয়ে গেলো, এটা তৃতীয় সোমবার। তো দু সোমবার দেরি হয়ে গেলো পূজা করতে আমার আর কি, একটু অসুবিধার জন্য আর কি, ঘরেও ছিলাম না, বেড়াতে গেলাম। তো এই জন্য এই যে এখন পূজার দেখো আরতি হচ্ছে, ভোগও দিয়ে দিয়েছে। তো এই যে এখানে আরতি করে নিচ্ছে, আমি এদিকে কাশি বাজাচ্ছি ঠাকুর ঘরে। এদিকে সবাই বসে আছে ঠাকুরের এখানে। এদিকে যে আমার বোনরা, কাকিমণি সবাই, ওই যে আমার এক ননদও এসেছে, আমার ভাই, সবাই বসে আছে। এদিকে ঠাকুরমশাই যে যজ্ঞের আয়োজন করছে, যজ্ঞের জন্য আবির দিয়ে এখানে সব কিছু রেডি করছে। এখন যজ্ঞ হবে, তারপরে অঞ্জলি হবে, তারপরে সবাই প্রসাদ নেবে। তো এদিকে সবাই উপোস আছে, কেউ কিন্তু খাওয়া নেই, সবাই উপোস। এখানে সবাই জল ঢেললাম আমরা, এখানে শিবলিঙ্গতে সবাই জল ঢাললো, ঠাকুরমশাই সব কিছু মন্ত্র পড়ে দিল, তারপরে আমরা সবাই জল ঢাললাম। জল ঢেলে এখন পূজাত বসে গেছি, যজ্ঞ হচ্ছে। তো সবাই লাল শালু বেঁধে নিল মাথাতে, ঠাকুরমশাই বেঁধেছে, আমার ভাই, আমার বরমশাই সবাই বেঁধে নিল লাল শালু বেঁধে। তো যজ্ঞত বসতে হয়। তো এদিকে যজ্ঞর আয়োজনটা হয়ে গেছে, খুব সুন্দর, মানে যজ্ঞের আগুনটা যে দেখতে কি ভালো লাগছে, আর যজ্ঞ হলে যে একটা গন্ধ বেরোয়, ঘিয়ের গন্ধটা আমার না ভীষণই ভালো লাগে, কি বলবো, ঘরটা একদম যেন একদম স্মগ্ধ হয়ে যায়, কি ভালো লাগে গন্ধটা। আর এদিকে দেখো আমার মেয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছে, এই যে দেখো, এদিকে সব কিছু রেডি হয়ে গেছে, যজ্ঞ হয়ে গেছে।